ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বেলাদে এমনই একটা নাম যেটা আমার মনে হয় না তার কোনো কোনো উল্লেখ লাগে বা কোনো ইন্ট্রোডাকশন লাগে। শুধু আমাদের না, আমাদের জেনারেশনের থেকেও বেশি আমার তাদের মাদের জেনারেশন বেলাদেকে অনেক বেশি করে পেয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে বেলাদে ওয়াজ কাইন্ড অফ আ রেবেল। উনি অনেকটা একটা রেভলিউশন তৈরি করেছিলেন, নিজের জীবনের সাথেও একটা বড় বাজি উনি খেলেছিলেন। কারণ সেই সময় মেয়েদের কখনোই কোনো এক্সপোজার ছিল না যে বাইরে গিয়ে তিনি কিছু করবেন। রেডিওতে একটা চাকরি করা, আকাশবাণীতে চাকরি করা, সেখানে মহিলা মহল বানানো, অন্য মহিলাদের সেখানে আহ্বান করা, তো এটা ভেরি বিগ প্রসেস। যেটা আমার মনে হয় না তখনকার দিনে কোনো মেয়েরা এরকম কোনো ভাবনা চিন্তা করতে পারত। যেখানে বেলা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তার সাথে সাথে বেলা নিজেকে তৈরি করেছে। তার পড়াশোনা, তাই হোম সায়েন্স নিয়ে সে পড়েছে, তার নিজেকে সে একটা আলাদা জায়গায় তৈরি করেছে। তো আই থিঙ্ক বেলার এই পুরো কন্ট্রিবিউশনটা খুব হিউজ। শুধু তার জন্য না, নারী জাতিকে সে একটা দারুণ কিছু প্রদান করেছে। এবং তার সাথে সাথে রান্নার বই লেখা এবং ফার্স্ট কুকবুক উনি বার করেছিলেন। তো এইটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই একটা বিশাল পাওয়া। তো আমি মনে করি তার চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব আনন্দিত এবং অনিরাভকে অনেক ধন্যবাদ যে ও এই ছবিটা পরিচালনা করছে। এবং বেলা মার খুব ইচ্ছা ছিল বেলাদেকে দেখার, বেলাদে সিনেমাটি দেখার, কিন্তু মা যখন সেই সময় অসুস্থ ছিলেন সেই সময় বেলাদের শুটিং চলছিল, বারবার হাসপাতাল আর বাড়ি করছিলাম সেই সময়। তো যাই হোক, শেষ রক্ষা হলো না, কিন্তু আশা করব যে মা অনেক আশীর্বাদ দেবেন এই ছবিটা যাতে আমাদের খুব ভালো হয়। আর সেই দিনই মার সাথে লাস্ট কথা বলেছিলাম যেদিন বেলাদেরই শুটিং করছিলাম, তারপরে আর কথা বলতে পারিনি। আজকে বইমেলাতে এসে খুব ভালো লাগছে এবং আজকে সরস্বতী পুজো। আমার মনে হয় যে এই আজকের দিনটা খুব অসপিশিয়াস এবং আজকের দিনে একটা খুব ভালো কাজ হয়। বেলাদে এই ক্যারেক্টার নিয়ে কাজ করার বড় কারণ হচ্ছে যে বেলাদের জীবন নিয়ে আমরা একটা হ্যাংলাতে বেসিক্যালি একটা ছোটো আর্টিকেল করেছিলাম বেলাদেকে নিয়ে, এবং সেটা করবার সময় দেখেছিলাম যে তার যে জীবন, এই জীবনের এই গল্পটা কিন্তু সবার শোনা দরকার। এবং তখনই আমাদের খোঁজখবর, তখনই রেডিওর বিভিন্ন পার্সোনালিটির সঙ্গে কথা বলা, বইপত্র ঘাঁটা, বেতার জগৎ ঘাঁটা, বা অন্যান্য একটা ছোটো জীবনী গ্রন্থ আছে সেটা খুঁজে বার করা, সেটা কোথাও পাওয়া যেতে পারছিল না, সেটা অনেক কষ্ট করে আমরা খুঁজে বার করি। খুবই অল্প রয়েছে ছিল ওটা। তো আমাদের রিসার্চ ওয়ার্ক করে আমার মনে হয়েছিল যেটা কেন যদি বলতে হয়, সেটার কারণ হচ্ছে যে ওই রকম একটা সময় দেশভাগ, ভারতের স্বাধীনতা, নতুন একটা দেশ গঠন হচ্ছে সেই সময় যখন মেয়েরা নিজেদের স্বাধীনতাটা জানতো না, নিজেদের কতটা ক্ষমতা সেটা জানতো না, যখন একটা হয়তো খানিকটা অশিক্ষা, খানিকটা হয়তো সুযোগ সুবিধা না থাকা, সবটা মিলিয়ে যখন একটা একটা পর্দাসীন একটা ব্যবস্থার মধ্যে মেয়েদের রাখা হয়েছিল, সেই সময় কিন্তু বেলাদে একটা জানলা খুলে দিয়েছিলেন। এর জানলাটা কি খুলে দিয়েছিলেন? জানলাটা দিয়ে অনেক কিছু ঢুকেছিল, যেটা হচ্ছিল যে মানুষের কাছে, মেয়েদের কাছে তখন তো রেডিও একমাত্র অবলম্বন সেই সময়, যে রেডিওই অবলম্বন বলতে যদি সেরকম বলা হয়, রেডিওই হচ্ছে ওয়ান অফ দ্য সবচেয়ে পপুলার মিডিয়া। সেক্ষেত্রে তিনি ওই মিডিয়ার মাধ্যমে তিনি একটা মেয়েদের একটা অনুষ্ঠান শুরু করে তিনি মেয়েদের বোঝালেন যে একটা রান্নাঘরে যিনি রান্না করছেন, যে রান্নাটা ভালো করছেন, তার জীবনেও, যিনি হোম মেকার, তার জীবনেও কিন্তু একটা স্বীকৃতির দরকার আছে। এটার সঙ্গে সঙ্গে যেটা বোঝালেন যে যারা হোম মেকার তারা
সংসার যে যারা চালাচ্ছেন তারাও কিন্তু আর একটু ভালোভাবে সংসারটাও চালাতে পারেন। এটা একটা বিজ্ঞান, সেটা যদি জেনে যদি করা যায় সেটা ভালো হয়। একটা সংসার, একটা সন্তান প্রতিপালন যদি আরও একটু ভালোভাবে হতে পারে তাহলে কিন্তু আরও ভালো, সেই সন্তানের জন্য ভালো, দেশের ভবিষ্যতের জন্য ভালো। তো এই ভাবনাগুলো, এই বিশ্বাসগুলো তিনি আস্তে আস্তে মানুষের মধ্যে দিতে আরম্ভ করলেন এবং একটা রেডিওর শোটা ওরকম পপুলার হলো এবং একই সঙ্গে রান্নার বই লিখতে আরম্ভ করলেন। প্রত্যেকটা বাঙালির বাড়িতে বোধহয় ওই সময় বেলাদের বই থাকতো, রান্নার বই থাকতো। এখন ইউটিউব হয়েছে, হ্যাংলা পত্রিকা হয়েছে, ম্যাগাজিন, রান্নাবান্নার ম্যাগাজিন হয়েছে, অনেকগুলো টেলিভিশন অনুষ্ঠান হয়, কিন্তু সেই সময় কিন্তু রান্নার বইটা একটা মহিলা তিনি শিখে এলেন, হোম সায়েন্স শিখে এলেন, রান্না শিখে এলেন, কন্টিনেন্টাল খাবার কাকে বলে সেটা শিখে এলেন, এসে আরও মানুষকে শেখাতে আরম্ভ করলেন। এবং এই যে আজকের দিনে এত মেয়ে রাস্তায় এত চাকরি করছে, রাত্রিবেলা হয়তো আমরা চাকরি করতে যাচ্ছে, সেই সময় একটা সময় উনি যে সময়ের প্রতিনিধি, যে সময়ের কে তিনি রিপ্রেজেন্ট করেন, সেই সময় কিন্তু এটা ছিল না, সেটা খুব কঠিন একটা সময় ছিল। ওই কিছু মেয়েরা, শুধু বেরাদের না, আরও বেশ কিছু মানুষ সে সময় কিন্তু লড়াইটা লড়েছিলেন, নিজেদের মানে অধিকারের জন্য লড়াইটা লড়েছিলেন। নিজেদের গোটা পৃথিবী জয় করা আছে মেয়েদের, সেটা কিন্তু উনি লড়েছিলেন। ওই রান্নাঘর থেকে বসেই কিন্তু স্বপ্ন দেখেছিলেন ওরা, অনেকেই করেছিলেন এবং মানুষকে ওই স্বপ্নটা দেখিয়েছিলেন যে একটা জয় করার জন্য একটা বিশ্ব আছে। একজন ডিরেক্টরের ক্ষেত্রে যেটা বড় বিষয়, পড়াশোনাটা, এটা এমন একটা ক্যারেক্টার ছিল যেখানে শুধু রান্নার বই ছাড়া আর সামনে একদম কি বলবো একটা কোয়েশ্চেন পেপারের মতো কিছু ছিল না। তার যে পড়াশোনাটা ছিল সেটা কি মানে কোন সোর্সগুলো অ্যাপ্লাই করে স্ক্রিপ্টটা বানানো হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব কঠিন ছিল, কারণ হচ্ছে বেলাদের একটা ভালো ছবিও পর্যন্ত আমরা পাইনি। তুমি জানো আর কি যে আমরা মানে এত রিসার্চ করতে হয়েছে আমাদের ছবি পাওয়ার জন্য, এবং ওই সময় যে প্রত্যেকটা ক্যারেক্টার, ওনাকে ঘিরে যে সমস্ত ক্যারেক্টার ছিল, কিছু কিছু জায়গায় আমাদের হয়তো ফিকশনালাইজ করতে হয়েছে, কিন্তু বেশিটাই আমরা ইতিহাস নির্ভর এবং তথ্য নির্ভর থাকবার চেষ্টা করেছি। তার জন্য অনেক কিছু ছিল। একটা সময় তোমরা জানো যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র একটা পত্রিকা সে সময় সম্পাদনা করতেন, বেতার জগৎ বলে। তারপরে তার বেতার জগতে পরবর্তীকালে সংকলন হয়, সেই বইটা অনেকটা কাজে দেয়। বেলাদের নিজের একটা ছোটো জীবনী গ্রন্থ ছিল, খুব চটি বই, মানে খুব পাতলা একটা বই। সেখানে কিছু ইনফরমেশন আমরা পাই এবং তার সঙ্গে অন্যান্য ক্যারেক্টারগুলোর যে তাদের সম্পর্কে যে সমস্ত লেখালেখি আছে বা যা তথ্য আছে সেগুলোকে জুড়ে একটা গল্প তৈরি করতে হয়। মানে সিনেমাটাকে তো সিনেমার মতন করেই বলতে হয় আলটিমেটলি, তো সেই গল্পটা তৈরি করেছিলাম আমরা। এবার হচ্ছে যে ক্যারেক্টারগুলো আমরা ছবিতে দেখবো, সেই ক্যারেক্টারগুলোর কোনো ছবি আমাদের কাছে নেই, কোনো ঘটনা আমাদের কাছে নেই, সবটা আমরা অভিনয়ে দেখবো। এই লোকগুলোকে নিয়ে কাজ করা এবং ওই ক্যারেক্টারগুলোকে বানানো, এটা কতটা ডিরেক্টরের জন্য শক্ত ছিল? না দেখো, এটা শুধুমাত্র আমার তো কাজ নয়, সেটা গোটা টিমটাই কাজ করেছে। তার সঙ্গে যারা কস্টিউম ডিজাইন করেছে, লুক সেট করেছে, এবং আমরা হয়তো খানিকটা রিসার্চ ওয়ার্কটা করেছি, তারাও করেছে একই সঙ্গে। যারা ধরো এই কাজটার সঙ্গে যারা জড়িত ছিল তারাও করেছে, যে রিসার্চের সঙ্গে সঙ্গে যে ক্যারেক্টারগুলোকে বিল্ড করা, যে ঋতুপর্ণার লুকটা কীরকম হবে, কী সেট হবে, লুক সেট হবে, এই কাজটা আমাদের পুরো টিম মিলেই করেছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে টিম, কস্টিউমের টিম, তারপরে আমাদের যে মেকআপ টিম, এরা সবাই মিলে একটা কাজ করেছে। শুধু এটা আমার কাজ বলে আমি বলবো না, শুধু সবাই মিলে করে আমরা পেরেছি আর কি। আমরা কবে এটা রিলিজ হচ্ছে, কোন সময়? কবে রিলিজ হচ্ছে দেখি, আমরা টাইম লাইনটা এখনও সেট করতে পারিনি। 1-2 দিন শুটিং এখনও বাকি আছে, তারপরে আরও পোস্ট প্রোডাকশন আছে, সব মিলে ওই পোস্ট প্রোডাকশনে যাওয়ার পর আমরা ঠিক করবো যে কবে রিলিজ করবো। তবে বলতে পারি যে এইটুকু প্রতিশ্রুতি আমাদের সবার তরফ থেকে থাকবে যে প্রতিটা, শুধু মেয়েদের না, প্রত্যেকটা মানুষকে একটা বিশ্বাস দেবে বেলা, যে বিশ্বাসটা আজ থেকে 50 বছর আগে হয়তো নিজে দিয়েছেন, আজ থেকে মানে বা তারও আগে নিজে দিয়েছেন, 70 বছর আগে নিজে দিয়েছেন। আজকের সময় এই সিনেমাটা কিন্তু প্রতিটা মহিলাকে, যারা বাড়িতে রান্না করে, 4 দেওয়ালের মধ্যে রান্না করে, হয়তো সেই স্বীকৃতিটা জোটে না, তারাও কিন্তু এই স্বীকৃতির জন্য ভাববেন দুবার করে, এটুকু বলতে পারি। প্রথমত বলি, কিছু চরিত্র যে এই গল্পে যারা এসেছেন তারা বিখ্যাত প্রখ্যাত চরিত্র, তাদের চেহারা আমরা জানি কীরকম, তো সুতরাং সেই রিজেমব্লেন্সটা টেকনিক্যালি রাখতে হয়েছিল আমাকে, যে যতটা সম্ভব তাদের মতো। কিন্তু অনিলাভদা কখনো এই প্রেশারটা দেননি আমাকে অ্যাজ কাস্টিং ডিরেক্টর, যে তোমাকে একদম মানে ডিটো এই লুক অ্যালাইকই খুঁজতে হবে, সেটা তো হিউম্যানলি পসিবল না। তো আমরা
যার সাথে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে খানিকটা মিল আছে, ব্যক্তিত্বে খানিকটা মিল আছে, তার চলন বলনে খানিকটা মিল আছে, এই সমস্তটা স্টাডি করেই, কারণ যতই আমার রিসার্চ হোক আলটিমেটলি ফাইনাল সেটা তো ডিরেক্টরের, কারণ ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো এটা সবসময় চলতো যে মানে এক একটা ক্যারেক্টারের হয়তো 3-4 জন করে অপশনস আমরা খুঁজছি, তো ফাইনালি কাকে নেওয়া যায়। অনেক এটাও হয়েছে যে লুক সেট করার পরে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হয়তো আরেকজন অমুক অ্যাক্টরকে নিলে বেটার লাগবে। পিরিয়ড ড্রামার এটাই একটা অ্যাডভান্টেজ, অলসো ডিসঅ্যাডভান্টেজ, কারণ এই মানে পিরিয়ড ড্রামা বলে না, যেহেতু এখানে মানে খুব স্টলওয়ার্ড ক্যারেক্টার্স উঠে এসছে, পার্সোনালিটিস উঠে এসছে, তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আশাপূর্ণা দেবী কেমন দেখতে ছিলেন আমরা জানি, বা লীলা মজুমদার কেমন দেখতে ছিলেন আমরা জানি। তো এই তখন আমার মাথার মধ্যে এগুলো ছিল কাস্টিং করার সময়। বাকিটা তো একটু মানে 19-20 ডিফারেন্স থাকবেই, সেটা অ্যাক্টরের দায়িত্ব ফুটিয়ে তোলা, কিন্তু মানে চেষ্টাটা সেটাই ছিল যতটা সম্ভব সিমিলার একটা কিছু রাখা যায়। কোন ক্যারেক্টারকে এখন দেখবার জন্য ওয়েট করছো? সবার আগে তো এটাই বলবো, আমি এন্টার ছবিটা দেখার জন্য ওয়েট করছি। আমার কাছে এটার কাস্টিং করার পাশাপাশি এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি ঋতুদির সাথে স্ক্রিন শেয়ার করেছি, এবং ব্যক্তি ঋতুদি এবং অ্যাক্টর ঋতুদি দুজনকেই দেখার সুযোগ পেয়েছি অ্যাট দ্য সেম টাইম, এবং যেটুকু সিনস তার সাথে শেয়ার করেছি আমি বুঝতে পেরেছি অভিনেত্রী হিসেবে সে যে দক্ষতাটা দেখিয়েছে বেলাদের মতো একটা এরকম ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে, ঐতিহাসিক চরিত্রে। তো আই এম ভেরি এক্সাইটেড স্ক্রিনে বেলাদেকে দেখার জন্য। এবং অবভিয়াসলি আমার চরিত্রটা যেহেতু খুব মানে লাস্ট মোমেন্ট কাস্টিং, কারণ আমি নিজেকে একটা অন্য ছোট্ট ক্যারেক্টারে কাস্টিং করেছিলাম, কিন্তু একটা টেকনিক্যাল ক্রাইসিস হয়ে যায়, তো আমাকে শিফট হতে হয় এই রোলটাতে। তো আমি নিজেও কতটা ফুটিয়ে তুলতে পারলাম সেটা তো মানে দেখার আছেই, অপেক্ষা থাকবেই। আজকে সরস্বতী পুজোর দিন, সাথে বই মেলা, বাঙালিদের কাছে দুটোই পরম একটা ভালোবাসার জায়গা। বই মেলা, তার সাথে আবার সরস্বতী পুজো, চারিদিকে সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের কাছে একটা আরও বড় পাওনা হয়ে গেল যে ছবিটিতে আমরা কাজ করলাম সকলে মিলে, এখানে উপস্থিত সমস্ত কলাকুশলীরা রয়েছেন, তাদের কাছে আরও একটা আলাদা পাওনা, কারণ আমরা যে ছবিটিতে অভিনয় করলাম, যার ওপরে এই ছবিটি বেলাদে, একটা সময় তিনি মানুষের ঘরে ঘরে মহিলাদের কাছে পৌঁছে গিয়েছিলেন, মহিলাদেরকে আইডেন্টিটি তৈরি করার জন্য তিনি রাস্তা দেখিয়েছিলেন। তিনি রান্নার মাধ্যমে আরও অনেক মাধ্যমে অনেক কিছু বলতেন, জানাতেন, যার দরুন কিন্তু আকাশবাণীতে মহিলা মহল এই প্রোগ্রামটি প্রচণ্ড পপুলার ছিল এবং ঘরে ঘরে ছিল। এখনও কিন্তু আপনারা বহু মানুষের বাড়িতে গেলে বেলাদের লেখা রান্নার বই পাবেন, আপনাদের দিদিমা ঠাকুমারা যদি বেঁচে থাকেন তাদের কাছে থাকলেও থাকবে। কিন্তু ওই মানুষটি যে এতগুলো মানুষকে এত জায়গা দেখিয়েছেন, তাকে নিয়ে যখন ছবি হচ্ছে, সেই ছবিটিতে পার্টিসিপেট করা আমার কাছে পরম পাওনা। এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার 20-22 বছর আগের সম্পর্ক। আমি যখন 10 মিনিটের খেল করি মাঠে ময়দানে দাপিয়ে বেড়াই আর কি ওনার সঙ্গে সঙ্গে, তো তার নির্দেশনায় প্রথম ছবি, সেখানে কাজ করতে পেরেছি। আমি এখানে যে চরিত্রটি করছি এক্ষুনি অত ডিটেলে রিভিল করছি না আমরা, কারণ খুব তাড়াতাড়ি সিনেমাটি আপনাদের কাছে এসে পৌঁছবে। বেলাদে আকাশবাণীর মাধ্যমে এবং তার নিজের জায়গা যেভাবে তৈরি করেছিলেন, সেই জায়গায় পৌঁছানোর অনেক আগে কিন্তু বা পরবর্তীকালেও তার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেকগুলো স্ট্রাগলিং পিরিয়ড চলেছে। তো তার পরিবারের মধ্যে একটি চরিত্র আমি করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও একটা অবশ্যই আমার কাছে বড় প্রাপ্তি।